হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি ওল দিয়ে কই মাছের ঝাল। আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য আমার লাগছে কই মাছ। কই মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সর্ষের তেল নিয়ে নিয়েছি, জল নিয়ে নিয়েছি, ওল নিয়ে নিয়েছি, এইভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি। এখানে আমি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, আদা বাটা নিয়ে নিয়েছি, জিরে বাটা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে আমি হলুদ ও কালো সর্ষে নিয়ে নিয়েছি। এখানে আমি গোটা জিরে নিয়ে নিয়েছি, তেজপাতা ও শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে আমি সামান্য একটু চিনি নিয়ে নিয়েছি। আমি প্রথমেই যেটা করব, আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। এতে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা একটু আমি গরম করে নিচ্ছি। এতে আমি ওলটাকে সেদ্ধ করে নেব। আমি মাছটাকে একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। জলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এতে ওলটাকে দিয়ে দিচ্ছি। আমি লবণ হলুদ কিছুই দেব না। আমি 4 থেকে 5 মিনিট একটু ফুটিয়ে নেব। আমি ঢেকে দিচ্ছি। এই যে আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবারে আমি পাটাতে সর্ষেটা নিয়ে নিলাম। এতে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে এবারে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। এই যে সর্ষেটা আমি খুব ভালো করে বেটে নিলাম, একদম মোলায়েম। এবারে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। ব্যাস, এবারে কিন্তু আমি ওলটাকে ছেঁকে নেব। গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি গ্যাসের কড়াইটা বসিয়ে দিলাম। এতে আমি তেলটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে গরম করে নিচ্ছি। এতে আমি মাছটা ভেজে নেব। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমি তেলটা খুব ভালো করে একটু গরম করে নিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এতে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমি হালকা করে ভেজে নিচ্ছি। ওলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এতে আমি লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা লঙ্কা বাটাও দিতে পারেন। দিয়ে আমি খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমি ওলটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিচ্ছি। মাছটা কিন্তু একটা দিক ভাজা হয়ে গেছে। আমি উল্টিয়ে দিচ্ছি। এবারে আমি মাছটাকে উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলেই আমি ওলগুলোকে ভেজে নিচ্ছি। বেশ লাল লাল করে ভেজে নেব। আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। ওলের থিকনেসটা কিন্তু এরকম হবে। এইভাবে আমি সবকটাকে ভেজে নিচ্ছি। একটা দিক হয়ে গেছে। আমি এবারে উল্টিয়ে দিচ্ছি। এরপরে আমি উঠিয়ে নেব। আমার কিন্তু ওলগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি উঠিয়ে নিচ্ছি। আমরা তো ওল দিয়ে অনেক কিছুই খাই। একবার একটু কই মাছটা করে খেয়ে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। এই রান্নাটা কিন্তু আমি আমার মায়ের কাছে শিখেছি। আমি উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু আর কোনো তেল দেব না। এই তেলেই আমি তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা জিরেটা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। এই যে আমি ওলগুলোকে কিন্তু এইভাবেই ভেজে নিলাম। এবারে আমি ধনেটাকে একটু জল দিয়ে গুলে নিচ্ছি। এভাবেই আমি গুলে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি জিরে বাটাটাকে দিয়ে দিচ্ছি।
একটু নেড়ে নিচ্ছি। আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। এবারে আমি ধনে গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি, সেটা ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আমি একটুখানি নেড়ে নিচ্ছি। আমি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি। লবণটা কিন্তু একটু কমই দেব, কারণ ওলেও লবণ দেওয়া আছে, মাছেও আছে। আমি একটু নেড়ে নিচ্ছি 1 থেকে 2 মিনিট। কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। এবারে আমি একটু মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এতে আমি ভেজে রাখা ওলটা দিয়ে দিচ্ছি। আমি গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আমি 2 থেকে 3 মিনিট একটু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে আমার কিন্তু কষানো হয়ে গেল। এবারে আমি হালকা গরম জল দিয়ে দিচ্ছি। যাতে ওলটা বেশ একটু সুসিদ্ধ হয়ে যায়। আমি একটু ঢেকে দিচ্ছি। আঁচটা কিন্তু মিডিয়াম করে দিচ্ছি। আমি ঢেকে রাখছি 5 মিনিট। 5 মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। ওলটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমি আরও 10 মিনিট একটু ফুটিয়ে নেব। আঁচটা কিন্তু মিডিয়াম রাখছি। আমি 10 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি ওলটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এই যে একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এই যে আমার কিন্তু ওল দিয়ে কই মাছের ঝাল একদম শেষের পর্যায়ে চলে এসছে। এবারে আমি উপর থেকে বেটে রাখা সর্ষেটা দিয়ে দিচ্ছি, নেড়ে নিচ্ছি খুব ভালো করে। আমি পরিমাণ মতো একটু চিনি দিচ্ছি, খুব সামান্যই দিলাম চিনি। এবারে আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি গ্যাসটা অফ করে দিলাম। আমি 2 মিনিট ঢেকে রাখছি। গরম ভাতে অসাধারণ একটা পদ। অবশ্যই একবার এটা করে খেয়ে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। এই যে তৈরি আমার ওল দিয়ে কই মাছের ঝাল। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। ওলগুলো কিন্তু এমনভাবে সেদ্ধ করতে হবে যেন সেদ্ধও হবে অথচ গোটা থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। টাটা।